ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি? 182টি। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান সদস্য দেশ 182টি। 6 এপ্রিল 2025 কোন দেশ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের 182তম সদস্যপদ লাভ করে? বেলিজ। 6 এপ্রিল 2025 তারিখে বেলিজ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের 182তম সদস্যপদ লাভ করে। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশগ্রহণ করবে? 8টি। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেটে 8টি দল অংশগ্রহণ করবে। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে? 29 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর 2025। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট 29 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর 2025 তারিখে অনুষ্ঠিত হবে। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? ভারত। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট ভারতে অনুষ্ঠিত হবে। এশিয়ান গেমসের পরবর্তী আসর কোথায় অনুষ্ঠিত হবে? দিল্লি, ভারত। এশিয়ান গেমসের পরবর্তী আসর দিল্লি, ভারতে অনুষ্ঠিত হবে। বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ চীন। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? 100টি। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য 100টি। 28 ফেব্রুয়ারি 2025 কোন দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের 100তম সদস্যপদ লাভ করে? নাউরু। 28 ফেব্রুয়ারি 2025 নাউরু এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের 100তম সদস্যপদ লাভ করে। আশ্বিনা গৌরমতী কাটিমন দেশের কৃষিতে কোন ধরনের ফসলের জাত? আম। আশ্বিনা গৌরমতী কাটিমন দেশের কৃষিতে আমের জাত। আম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ভারত। আম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ ভারত। ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলাজিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। ইরানে ইসলামী বিপ্লব কত সালে হয়েছিল? 1979 সালে। ইরানে ইসলামী বিপ্লব 1979 সালে হয়েছিল। হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের কত ভাগ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যায়? 20 ভাগ। হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের 20 ভাগ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যায়।